কৌশলপুরের মুসলমান গাঠটি লইয়া গেলে জান বাঁচত না, নবী চিন্না যাইতইব। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীকে। আল্লাহ থাকবেন কই? নবী যেখানে আল্লাহ, ফুল যেখানে গেরান, সূর্য যেখানে আলো সেখানে। নবী বলতেছেন ইয়া কি জিবরাইল, বাক্সটা কোথায়? সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা নামে একটা বৃক্ষ আছে, এই বৃক্ষের নিচে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে আল্লাহ কথা কই। এই কথাটা আমি আপনার কাছে নিয়ে আসি, আপনি কইতে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই। নবী ডাক দেখো জিবরাইল, সাবা সামাওয়াতি ওয়াল আরদি, রড সিমেন্ট বালু সারা, আরসিসি ফিলার সারা, বিম সারা, একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। তার নিচে কোনো হুটি নাই, কোনো পালা নাই, কোনো বিম নাই। তিনি কেমন কারিগর, বাক্সের ভিতরে কথা কো। সেই আল্লাহরে কি তুমি দেখছো? জিবরাইল কন্যা বাক্সের ভিতরে আল্লাহ কথা কয়ে দেখো নাই কেন? বাক্সটা তালা মারা। কি মারা? জোরে কন। প্রেমের তালা দেখতে বালারাই কজতনে, প্রেমের তালা দেখতে বালারাই কজতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই কজ, সে তালাটা কই বিলাতি। আরে খুলি লেখো বেড়া কাতি, কত কুল ঘাড়াইল কোনো বতি সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা হারাই কজত, মনে ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা। আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে? আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে? প্রেমের তালা দেখতে বেলা রাইক যতনে। নবী ডাক দেখো জিবরাইল, 24,000 বারেসে আমি নবীকে তুমি দেখেছ, কিন্তু যিনি হইতে তুমি কথা নিয়ে আমার কাছে এসেছ সেই আল্লাহরে কি তুমি দেখছো? কনা আল্লাহ যে খরবগুলি দিয়ে পাঠাইল ডকুমেন্ট কি বাক্সের ভিতরে কথা কইছে, এ কথা লইয়া আপনার কাছে আইছি। নবী কো জিবরাইল, 24,000 বার যার কথা নিয়ে আমার কাছে এসেছ, তারে কি এক নজর দেখা দরকার ছিল না? নবী গো দেখবো কেমনে? তিনি আছে গোপনে। আরো আসতে কন, ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সেজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফুসিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী। যারো শিলা পয়দা হলি, যারো শিলা পয়দা হলি, তারে কেন নূরের নবী। জিবরাইল ডাক দেখো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রকাশ্যে দেখা সম্ভব, আল্লাহ গোপনে সম্ভব না। নবী কো 7টা আসমান 7টা জমিনের কারিগর, রড সিমেন্ট বালু সারা, আরসিসি ফিলার বিম সারা, যিনি 7টা আসমান 7টা জমিন সাজাইল, তিনি বাক্সের ভিতরে কথা কয়, তারে কি এক নজর দেখা দরকার নাই? জিবরাইল ক অবশ্যই আছে, দেখবো কেমনে? তিনি তো গোপনে। নবী ডাক দেখো জিবরাইল, তুমি কি আল্লাহরে দেখতে চাও? কো এই নসিব কি আমার ওই গুণী? সুবহানাল্লাহ কোন। বন্ধুরে, ওহাবি হইয়া মরলে দুজকে যাবে, সুন্নি হইয়া মরলে জান্নাতে যাবে।
হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ বলবে, দোস্ত দেরি করো না, তুমি তোমার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাও। নবী কইব, একটা উম্মত জান্নাতে যাইব না। আল্লাহ কো, দোস্ত বলেন কি? আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাতে যাবে না তো যাবে কই? নবী কো, তুমি কেমন কারিগর, কেউ তোমার দেখে নাই। 1 লক্ষ কম বেশ 2,24,000 পয়গম্বরের মধ্যে কেউ তোমার দেখে নাই, একমাত্র দেখছি আমি। তুমি কালো না সুন্দর, লম্বা না বাড়ি, সুশ্রী না বিশ্রী, কেউ তোমাকে দেখে নাই, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই তোমারে, এক নজর দেখা দাও হাসরের ময়দানে। সমস্ত পর্দা উঠিয়ে নিবে। 70,000 পর্দার ভিতর থেকে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তোর পাহাড়ে নিক্ষেপ হলো। একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। মুসা নবী বেহুশ হয়ে গেল, তোর পাহাড়ে আল্লাহ দেখে নাই। হাসরের মাঠে সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। নবীর উম্মত একবার দেখবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে। কিসের বেহেস কিসের দোজখ কোনো খবর থাকবে না। যেরকম সুবহান। যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার 36তম বংশধর, রাহবারে শরীয়ত পীরে তরিকত শাহ শফি আল হাস হযরত মাওলানা অধ্যক্ষ শাহ মোহাম্মদ মাহমুদ সিদ্দিক আল কুরাইশি মদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব, কুমিল্লা দারুল আমান দরবার শরীফ। আজকের মাহফিলের প্রধান বক্তা, তরুণ প্রজন্মের আইডল, আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা শায়খ মোহাম্মদ জৈনুল আবেদিন আল কাদেরী, আরবি প্রভাষক, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম। বিশেষ অতিথি ইসলামী চিন্তাবিদ, সমুদর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, সদরপুর ফরিদপুর সহ মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি বারাকাতুহু ওয়া মাগফিরা। রাত্র যেহেতু গভীর হয়ে গেছে, আমি গভীর জগতে কয়েকটি কথা বলে মোনাজাত দেব। আজকের এই দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে কবরবাসীদের মাগফিরাত কামনায় মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? দিনের বেলা ঝড় বৃষ্টি কে দিয়েছেন? এখন বৃষ্টি থেকে মুক্ত আকাশ কে রেখেছেন? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত অনেক ওয়াজ শুনছেন, কলিজা খেয়েছেন, গুস্ত খেয়েছেন। শেষ পর্যায়ে কলিজা গুস্ত যখন খাওয়া শেষ হয়ে যায়, লাস্টে কি থাকে? হাড্ডি, হাড় থাকে। হাড়ের ভিতরে যা থাকে তা কলিজাতেও নাই, গুস্তও নাই। হাড়ের ভিতরে কি থাকে? ক্যালসিয়াম। আপনার হাড়ের ভিতরে যদি ক্যালসিয়াম না থাকে, আপনার বডি অকেজন। ঠিক কিনা বলেন? নেটওয়ার্কের অভাব হলে সমস্ত যোগাযোগ বন্ধ কিনা? বন্ধ। কি নেওয়ার জন্য এসেছেন? কি নিয়ে গেছেন? কি পেয়েছেন? আজকে যদি মরণ হয়, কালকে কবর। মরণ আছে কিনা? কবে মরব? গ্যারান্টি? নিঃশ্বাসের বিশ্বাস? নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায়নি। মানব জীবনের বেড়াগিরি শেষ। যদি আজকে মরেন, কালকে কবরে যাবেন।
মাহফিলটা কবরবাসীদের মাগফিরাত কামনায়, ঠিক কিনা? আমি এই জগতে কয়েকটি কথা বলবো। আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? জন্মস্থান স্বদেশ বাংলাদেশ, তবুও বিদেশ। কারণ বিদেশের সফরে চিরদিন কেউ প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি। কয়টা? একটা রুহ জগতে আর একটা দেহ জগতে। দেহ জগতে আসার আগে ছিলাম আমরা রুহ জগতে। কোন জগতে? এসেছি বিদেশে। কোন দেশে? আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি? আপন দেশের নাম? আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে। কারে? জোরে কন, জোরে কন। ফজরে, জুহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, আওয়াবিনে, সমস্ত ইবাদতে সাজদা কাকে দিয়েছেন? কবরে, হাসরে, মিজানে, ফুলছেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গাঠে গেলে পাবেন কারে? জোরে বলুন, জোরে বলুন। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন আল্লাহ। থাকবেন কই? কবরে যখন 4 তাকবীরে নামাজ কমপ্লিট করার পরে লাশটা ছেড়ে দিবে, বিসমিল্লাহ ও আলা মিল্লাতে ইল্লাল্লাহ, কি বলবে? মিল্লাতে, মিল্লাতে। সেই রাসূল কি আজকের মাহফিলে আছেন? না, নাই। ঘুমাইতেছেন? নবীজি ঘুমায়, ঘুমায়। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুয়াতে লিখেছেন 40 দিন, একটানা 40 দিন। কয় দিন? কয় দিন? আমার নবীজি চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, বিছানাতে পিঠ মুবারক লাগাই নাই, পেট ভরে খানাও খাই নাই। আমরা দিনে রাইতে ঘুমাইতেছি, পেট ভরে খানাও, শাস্ত্রলে বৈশা এর বিরুদ্ধে হের বিরুদ্ধে কথাও বলতেছি। নবীজি কি করছেন? নবীজি কি করতেছেন? রোজাতে হাসতেছেন না কাঁদতেছেন? জোরে বলেন। নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, বাড়ি গাড়ির জন্য, রাজ সিংহাসনের জন্য, ফুল বিছানার জন্য, না উম্মতের জন্য? জোরে বলুন, জোরে বলুন। 40 দিন চলে গেল, চক্ষু মোবারককে ঘুম দেয় নাই, বিছানাতে পেট মোবারক লাগায় নাই, পেট ভরে নবীজি খায় নাই। বন্ধুরে মনোযোগ, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীকে। আল্লাহ থাকবেন কই? নবীজিকে না চিনা না মানার অভাবে জাহান্নামে যাবে। নামাজ রোজাদারি ডুবি, পাগড়ি পাঞ্জাবি, টিলা কলপ হজ যাকাতের অভাবে মানুষ দোজখে যাবে না। নামাজ রোজাদারি ডুবি, পাগড়ি পাঞ্জাবির বিনিময় যদি জান্নাতে যাওয়া যায়, 72 দলের একটাও দোজখে যাবে। এরা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, হজ করে কিনা, নামাজটা পড়বে কে? কিছু নিয়ে যান,
আজকে মরলে কালকে কবর। মুফতি সাহেব নামাজ পড়বে, মুহাদ্দিস নামাজ পড়বে, মুফাসসির নামাজ পড়বে, হাজী সাহেব নামাজ পড়বে, হাফেজ সাহেব নামাজ পড়বে, ইমাম সাহেব নামাজ পড়বে, পীর সাহেব নামাজ পড়বে, বক্তা সাহেব নামাজ পড়বে, আলেম সাহেব নামাজ পড়বে। আকাশের নিচে দলিল নাই। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে কন, জোরে কন। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কয়টা? হজ করবে কে? হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, কাদিয়ানিরা, বৌদ্ধরা, চামার চান্ডাল, মেতরমুসি। কে করবে? মুসলমান। গরিব না ধনী? জোরে কন, জোরে কন। ধনী হয় কিসের দ্বারা? বোঝেন নাই? 5 হাত লম্বা, 4 হাত লম্বা, 1 হাত বেশি। 7 হাত লম্বা, 6 হাত লম্বা, 1 হাত বেশি। তা দিয়ে ধনী হয় না ধনের দ্বারা ধনী হয়? ধনের দ্বারা, ধনের দ্বারা। ধনের দ্বারা যখন ধনী হয় তখন হজ করা ফরজ কই, জাকাত দেওয়া ফরজ কই। নামাজ ফরজ কার জন্য? খুব মনোযোগ। নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কার জন্য? মুসলমানের জন্য না, দলিল নাই। যারা কাদিয়ানি তারা কি মুসলমান না? যারা তাবলিগি তারা কি মুসলমান না? যারা জামাতি তারা কি মুসলমান না? কথা কয় না কেন? 72 দল তারা কি মুসলমান না? মুসলমান। হজ ফরজ ধনীর জন্য, নামাজ ফরজ ইমানদারের জন্য। কার জন্য? জোরে কন, কার জন্য? ইমানদারের জন্য। কার জন্য? রোজা ফরজ ইমানদারের জন্য, হজ ফরজ ধনীর জন্য, জাকাত ফরজ ধনীর জন্য, নামাজ ফরজ ইমানদারের জন্য, রোজা ফরজ ইমানদারের জন্য। ধনের দ্বারা ধনী হয়, এশকের দ্বারা আশেক হয়, এলেমের দ্বারা আলিম হয়, তাফসির জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস সনদ সহ বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়। এখন ইমানদার হবেন কিসের বিনিময়? এই যে কিছুক্ষণ আগে বলা হচ্ছিল, একটা প্রশ্ন দেখেছিলেন, দিন ইসলাম জিন্দাবাদ, রিসালাত কইলে বেদাত। রিসালাত কইলে কি? এখন আরেক দল নতুন করে আবিষ্কার হয়েছে, দিন ইসলামও নাই, লিল্লাহে তাকবীর। আপনারা দেশে মনো আসে না, এরা মুসলমান না। এরা কি না? এরা আল্লাহ মানে। কি মানে? আল্লাহ মানলে মুসলমান না। আকাশের নিচে দলিল নাই। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, হজ জাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি রিলাকুলুব সব মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়ায়ে স্বামী আল্লামা স্বামী লেখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলা কুলুব সব মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যুরকুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে নবীজির পিছনে, আল্লাহর কোরআন, মক্কার জমিনে নবীজির পিছনে একদল মানুষ নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, দাড়ি রাখছেন, টুপি পড়ছেন, কোরআন পড়ছেন, পড়িয়া বলতেছেন, নবী গো আমরা মুসলমান, আমরা মুমিন। নবীজিকে মুখের কথা মানি না, দলিল দেন। আমি আব্দুর রহমান রেজভী দাবি করলাম 40 গ্রামের পক্ষ থেকে আজকের এই মাহফিল, আজিমুসান মাহফিলের মাঠটা আমি আব্দুর রহমান রেজভীর। সম্মানিত সভাপতি সাহেব, আমি বিক্রি করব। কি করব? সভাপতি সাহেব বলছেন আমি কিনবো। কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি সাহেব বলছেন আমি কিনছি। খুব মনোযোগ। কি করছেন?
কিনছি, আমি বিক্রি করছি, উনি কিনছে, টাকা দেন। সভাপতি সাহেব বলছেন, রেজবি সাহেব আগামী দিন রেজিস্ট্রির অফিসে আসেন, দলিল বুঝিয়ে টাকা বুঝে নেন। কি বুঝিয়ে? জোরে বলেন, কি বুঝিয়ে? দলিলের মধ্যে জাল আসেনি, পাসপোর্টের মধ্যে জাল আসেনি, ভিসার মধ্যে জাল আসেনি, মুসলমানের মধ্যে জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, মুহাদ্দিসের মধ্যে জাল আছে, মুফাসসিরের মধ্যে জাল আছে, হাফেজ সাহেবের মধ্যে জাল আছে, হাদিস সাহেবের মধ্যে জাল আছে, ইমাম সাহেবের মধ্যেও জাল, বক্তার মধ্যেও জাল আছে। এরা নবীজি দলিল চেয়েছে, আমাকে দলিল দেন, ওরা দলিল দিচ্ছে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আমরা নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি পাঞ্জাবি, আসকন জুব্বা, ডিলা কলুব সব মানি, মানছি, আমরা মুসলমান, আমরা মোমেন। ওরা দলিল দিছে। আমিও সভাপতি সাহেবকে দলিল দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের অফিসে সিএস নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, দলিল নিলাম, ফসরা নিলাম, নিয়ে বললাম গত রাত্রে একটা মাহফিল ছিল সোলপুর, ওই মাহফিলের মাঠ আমি আব্দুর রহমান রেজবির, আমি সভাপতি সাহেবের কাছে 10 লক্ষ টাকা বিক্রি করছি, আপনি সিগনেচার দেন, টাকাটা আমি বুঝে নেই। ম্যাজিস্ট্রেট 10 মিনিট দলিলটি হাতে রেখে ফেলে দিলেন। আমি বললাম, আমার দলিল ফেলে দিলেন কারণ কি? রেজবি সাহেব যত দলিল দিয়েছেন সব জাল। সব কি? 72 দল মুসলমানের দাবি, দলিল নাই। দাবি আছে কি নাই? এরা যে মুসলমান, দলিল এটা আল্লাহ বলতেছে। ওরা দলিল দিচ্ছে, নবীজি দলিল চেয়েছে, ওরা বলতেছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, সব মানছি, আমরা মুসলমান। আল্লাহ কওমা হুম বিমুমিনিন, দোস্ত একটাও মুসলমান না। সুবহানাল্লাহ বলুন। কে বলেন? আরে জোরে বলুন, কে বলেন? আল্লাহ বলেন একটাও মুসলমান। অভাবটা কিসের? নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, দাড়ির অভাব নাই, টুপির অভাব নাই, পাগড়ি পাঞ্জাবির অভাব নাই, ডিলাকুলুফের অভাব নাই, পর্দা পশিদার অভাব নাই। অভাব কিসের? আল্লাহ বলতেছে আমান্না বিল্লাহি বলছে, ওয়াবিল ইয়াউমিল আখির বলছে, আমার হুকুম নামাজ রোজা সব মানছে, কিন্তু যারে না বানাইলে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি কোনো কিছুই বানাইতাম না। যার প্রশংসা 24 ঘন্টা আমি আল্লাহ নিজে করি। সুবহানাল্লাহ বলেন। শুধু আমি একা না, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতাগণকে নিয়ে আমি খাই না, ঘুমাই না, হাল চাষ করি না, রাজনীতি করি না। ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধুর মুহাব্বতে দুরূদ ও সালাম পাঠ করিতেছি, করিব। আমরা সেই নবীর প্রশংসা চাই কি চাই না? দুহাত ধরে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে মনোযোগ, গভীর মনোযোগ। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন কারে? আল্লাহ থাকবেন কই? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ হতে চাই। কি হতে? জোরে কোন? আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। সুবহানাল্লাহ বলেন। জোশ মারিল এশকের দরে, আয় গো সময় যায়, পরদরতে নবী, পরদরতে নবী মস্ত, আয় গো সময় যায়, পরদরত। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে,
সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীকে। নবী চিন্না যায়েন কবরে নাইলেও পাই নাই। বন্ধুরে, আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, তোমাকে মানছে, পরকাল মানছে, নামাজ রোজা সব মানছে, দাড়ি টুপি মানছে, ঢিলা কলুপ মানছে, সব কিছু তোমার হুকুম তোমার আদেশ পালন করছে। তুমি কেন বলো ওরা মুসলমান না? কেন বললা ওরা মুসলমান না? আল্লাহ বলতেছে আমান্না বিল্লাহে বলছে, ওয়াবিল ইয়াউমিল আখিরে বলছে, কিন্তু আমানার রাসূল বলে নাই। সুবহানাল্লাহ বলে। নবী গো আপনার উপর ঈমান আনছি এই কথাটা বলে নাই। না বলার কারণে নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, জাকাত বাদ, দাড়ি বাদ, টুপি বাদ, পাগড়ি পাঞ্জাবি, আসকন জুব্বা, ডিলা কলু বাদ, একটাও মুসলমান না। কি না? কি না? মুসলমান না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। একটাও মুসলমান না। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে। সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীকে। আল্লাহ থাকবেন কই? নবী যেখানে আল্লাহ, সূর্য যেখানে আলো, কায়া যেখানে ছায়া, ফুল যেখানে গারান। ঠিক কিনা বলে? আল্লাহ হল রাব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলম। এক বছর, আলামিন বহু বছর। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন এবং বলতেছেন 114টা সূরার মধ্যে, সূরা কয়টা? কোরআন শরীফে সূরা কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরা হলো সূরায়ে মরিয়ম। নাম কি? জোরে কর, নাম কি? সূরায়ে মরিয়মের ভিতরে 5টা হরফ, কাফ, খা, ইয়া, আইন, চুয়াত। কয়টা হরফ? 5টা। জগৎ বিখ্যাত তাফসির, তাফসির রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি লিখতেছে, এই 5টা হরফের তাফসিরে লিখতে গিয়া আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি লিখেন, এই 5টা হরফের তাফসির লিখতে গিয়ে আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সূরত মুবারক দিয়েছেন 3টা। কয়টা? জোরে কন। আমরা যারা এসেছি আমাদের সূরত, জোরে কন, আমাদের সূরত কয়টা? একটা। নবীজির সূরত মুবারক, জোরে কন। নবীর সাথে কোনো মেশাল আসেনি, কোনো মিল আসেনি। প্রথম সূরতটা সূরতে হাক্কি, দ্বিতীয়টা সূরতে মালাকি, তৃতীয়টা সূরতে বাশারি। সুবহানাল্লাহ বলেন। সূরত কয়টা? প্রথম সূরতটা হলো আল্লাহর সূরত। কার সূরত? জোরে কোন, কার সূরত? দ্বিতীয়টা হলো ফেরেশতার সূরত। কার সূরত? তৃতীয়টা হলো সূরতে বাশারি, মানুষের সূরত। সূরত মুবারক কয়টা? 12ই রবিউল আউয়াল, সোমবার সুবে সাদেকের টাইম রসুল এসেছে এই দরাতে মানুষের বেশে। কার বেশে? কার বেশে? মানুষের বেশে। জিব্রাইল আমিন নবীজির কাছে 24,000 বার এসেছে। কতবার? জোরে কোন, কত হাজার বার? 24,000 বার এসেছে। আল্লাহ হইতে কথা নিয়া, আল্লাহ হইতে কুরআন নিয়া নবীজির কাছে এসেছে পাগড়ি পাঞ্জাবি সহ, লাডি বান্দা নিয়া, মানুষের বেশে, মানুষের শুরুতে জিব্রাইল আমিন নবীজির কাছে 24,000 বার এসেছে। আজ পর্যন্ত বাংলার কোন মোল্লা জিব্রাইলকে মানুষ বলে না। বলে? জোরে কোন বলে? বলে নাই। বন্ধুরে, ও সুলপুরের মুসলমান, 24,000 বার জিব্রাইল নবীজির কাছে এসেছে। তিনি কেমন নবী জিব্রাইল চিনে নাই। খুব মনোযোগ। নবী চিন্না কবরে যাইয়েন নাইলে উপায় নাই। গাড়ি লইয়া গেলে জান বাঁচত না।
নবী চিন্না কবরে যাইতে হবে। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত ৭৩ দলে বিভক্ত। একটি দল শুধু জান্নাতি, ৭২ দল। জোরে কোন? একমাত্র নবীকে না চিনার অভাবে হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো প্রয়োজন নাই। ৫০,০০০ বছর দাঁড়া করে রাখার আল্লাহর কোনো প্রয়োজন নাই। আজকে সুলপুরের মাহফিলে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? জজকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন। জোরে কন? প্যান্ডেলের বাহিরে কি করেন আল্লাহ দেখছে কিনা? ভিতরে কি করতেছেন আল্লাহ দেখে কিনা? মনে মনে কি বলতেছেন আল্লাহ জানে কিনা? কে সুলপুরের মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কিনা? বাংলার মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর পরে ফয়সালা, তোমরা বেহেশতে যাও, তোমরা দুজখে যাও। হাসরের মাঠ কেন বানাবে? ৫০,০০০ বছর কেন দাঁড়া করে রাখবে? একটাই কারণ, যার খাতিরে সাজাইলেন বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইবে, হাসর লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারে তাকবীর, রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত, সবাই বলি মারহাবা। বন্ধুরে বন্ধুরে মনোযোগ। জিবরাইল আমিন ২৪,০০০ বার নবীজির কাছে আসছেন। লাউহে মাহফুজ থেকে কোরআন নিয়ে এসেছেন। আল্লাহ পাকের কথা নিয়ে তিনি নবীজির কাছে আসছেন। টোটাল ২৪,০০০ বছর। আল্লাহকে নবীকে জিবরাইল আল্লাহকেও দেখে নাই, নবীকেও চিনে নাই। সুবহানাল্লাহ বলে। কিন্তু আল্লাহ গোপনে আল্লাহকে জিবরাইল দেখে নাই, নবীজির কাছে এসেছেন, নবীকে জিবরাইল চিনে নাই। একদিন আমার আল্লাহ বলতেছে, জিবরাইল ২৪,০০০ বার যার কাছে তুমি গিয়েছ, তার কাছে তুমি যাও। এই ৫টি হরফ গিয়া ওনাকে জানাও, ওনাকে শিখাও। জিবরাইল আমিন আয়েশা আল্লাহ পাকের কথা নিয়া আয়েশা নবীজির কাছে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কে বলতেছেন? আপনি পড়ুন। নবী কো আনা বইস্তু মুআল্লিমান, আমি নিজে মুআল্লিম। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, নবী আপনি পড়ুন। নবী কো আমি কি পড়ব? ক কাফ, হা, ইয়ে, আইন, সোয়াদ, এই ৫টা হরফ আপনি পড়ুন। নবী প্রত্যেকটা হরফের উত্তরে বলেছেন, আলিমতু, আমি জানি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল পড়তে বললেন, নবী জানাইতে বললেন, আল্লাহ জানাইতে নবীকে বললেন। জিবরাইল পড়তে বললেন, নবীকে আমি জানি। ও সুলপুরের মুসলমান জবাব দিবেন, জানাইলো কে? জোরে কোন? আপনাদের কথার মধ্যে ঠিক থাকেন। আল্লাহ যদি জানিয়ে থাকেন, জিবরাইলকে জানাইবার জন্য পাঠাইলেন কেন? আল্লাহ যদি জানিয়ে থাকেন, জিবরাইলকে জানাইবার জন্য পাঠাইবার কোনো প্রয়োজন নাই, জিবরাইলকে পাঠাইলেন কেন? এখন আমার নবী কই, আঁকে জিবরাইল, এই ৫টা হরফ আমাকে জানাইতে তুমি বলেছ, শিখতে বলেছ, কিন্তু ৫টা হরফ উত্তরে নবী বলেন, আমি জানি। এই হরফগুলি পাইলা কই, কে তোমারে দিল? আলোচনাটা জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখতেছেন, খুব মনোযোগ দেন। এখন নবী বলেন, জিবরাইল
জিবরাইল এই খরবগুলি তুমি কোথায় পেয়েছ? আল্লাহ হইতে পেয়েছি। তুমি আল্লাহকে দেখেছ? না। আল্লাহ যে তোমাকে হরফগুলি দিয়ে পাঠাইলো, কোন জায়গা কোন স্থানে আল্লাহ ছিল, কোথায় কোথায় থেকে আল্লাহকে তুমি পেয়েছ? আল্লাহকে পাই নাই। আল্লাহকে দেখেছ? আল্লাহকে দেখিও নাই। আল্লাহ যে হরফগুলি দিয়ে পাঠাইলো, ডকুমেন্ট কি, প্রমাণ কি? জিবরাইল আমিন সপ্তম আকাশের উপরে একটা বৃক্ষ আছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার নিচে একটা বাক্স আছে। এই বাক্সের ভিতরে আল্লাহ কথা কয়, এই কথাটা আমি আপনার কাছে নিয়ে আসি। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ। ও সোলপুরের মুসলমান, গাঠটি লইয়া গেলে জান বাঁচত না, নবী চিন্না যাইতইব। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীকে। আল্লাহ থাকবেন কই? নবী যেখানে আল্লাহ, ফুল যেখানে গ্রান, সূর্য যেখানে আলো সেখানে। নবী বলতেছেন, ইয়া কি জিবরাইল, বাক্সটা কোথায়? সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা নামে একটা বৃক্ষ আছে। এই বৃক্ষের নিচে একটা বাক্স আছে। এই বাক্সের ভিতরে আল্লাহ কথা কই, এই কথাটা আমি আপনার কাছে নিয়ে আসি। আপনি কইতে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই। নবী ডাক দেখো জিবরাইল, সাবা সামাওয়াতি ওয়াল আরদি, রড সিমেন্ট বালু সারা, আরসিসি ফিলার সারা, বিম সারা, একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। তার নিচে কোনো হুটি নাই, কোনো পালা নাই, কোনো বিম নাই। তিনি কেমন কারিগর? বাক্সের ভিতরে কথা সেই আল্লাহরে কি তুমি দেখছো? জিবরাইল কন্যা, বাক্সের ভিতরে আল্লাহ কথা কয়ে দেখো নাই কেন? বাক্সটা তালা মারা। কি মারা? জোরে কন। প্রেমের তালা দেখতে বালারাই যতনে, প্রেমের তালা দেখতে বালারাই যতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই সে তালাটা কই বিলাতি। আরে খুলি লেখো বেড়া কাতি, কত কুল ঘাড়াইল কোনো বতি সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা হারাই কজত মনে ঋষি আউলিয়ারা, তাদের প্রেমের তালা সাবি মারা। আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে? আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে? প্রেমের তালা দেখতে বেলা রাইক যতনে। নবী ডাক দেখো জিবরাইল, 24,000 বার এসে আমি নবীকে তুমি দেখেছ, কিন্তু যিনি হইতে তুমি কথা নিয়ে আমার কাছে এসেছ সেই আল্লাহরে কি তুমি দেখছো? না। আল্লাহ যে খরবগুলি দিয়ে পাঠাইল, ডকুমেন্ট কি? বাক্সের ভিতরে কথা কইছে। এ কথা লইয়া আপনার কাছে আইছি। নবী কো জিবরাইল, 24,000 বার যার কথা নিয়ে আমার কাছে এসেছ, তারে কি এক নজর দেখা দরকার ছিল না? নবী গো দেখবো কেমনে? তিনি আছে গোপনে। আরো আসতে কম। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সেজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফুসিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী। যারো শিলা পয়দা হলি, যারো শিলা পয়দা হলি, তারে কেন নূরের নবী। জিবরাইল ডাক দেখো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রকাশ্যে দেখা সম্ভব, আল্লাহ গোপনে সম্ভব না।
নবী কয় 7টা আসমান 7টা জমিনের কারিগর, রড সিমেন্ট বালু সারা আরসিসি ফিলার বিম সারা যিনি 7টা আসমান 7টা জমিন সাজাইল, তিনি বাক্সের ভিতরে কথা কয়, তারে কি এক নজর দেখা দরকার নাই? জিব্রাইল অবশ্যই আছে, দেখবো কেমনে, তিনি তো গোপনে। নবী ডাক দেখো জিব্রাইল, তুমি কি আল্লাহরে দেখতে চাও? এই নসিব কি আমার ওই ভূমি? সুবহানাল্লাহ কোন বন্ধুরে, ওহাবি হইয়া মরলে দুজকে যাবে, সুন্নি হইয়া মরলে জান্নাতে যাবে। হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ বলবে দোস্ত দেরি করো না, তুমি তোমার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাও। নবী কইব একটা উম্মত জান্নাতে যাইব না। আল্লাহ কো দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাতে যাবে না তো যাবে কই? নবী কো তুমি কেমন কারিগর, কেউ তোমার দেখে নাই। 1 লক্ষ কম বেশ 2 লক্ষ 24,000 পয়গম্বরের মধ্যে কেউ তোমার দেখে নাই, একমাত্র দেখছি আমি। তুমি কালো না সুন্দর, লম্বা না বাড়ি, সুশ্রী না বিশ্রী, কেউ তোমাকে দেখে নাই, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই তোমারে, এক নজর দেখা দাও হাসরের ময়দানে। সমস্ত পর্দা উঠিয়ে নেবে, 70,000 পর্দার ভিতর থেকে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তোর পাহাড়ে নিক্ষেপ হলো। একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। মুসা নবী বেহুশ হয়ে গেল, তোর পাহাড়ে আল্লাহ দেখে নাই। হাসরের মাঠে সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। নবীর উম্মত একবার দেখবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে। কিসের বেহেস কিসের দোজখ কোনো খবর থাকবে না। জোরে কোন